করতে হবে, এখন অন্য কিছু না। পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদল কেবল একটি রাজনৈতিক সরকার পরিবর্তন ছিল না, এটি ছিল এক গভীর এবং সুদূর প্রসারী হিন্দুত্ববাদী নীল নকশার বাস্তবায়ন। আর সেই নকশার প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়টি রচিত হতে শুরু করেছে নবান্নের মসনদে বসার ঠিক পরপরই। শপথের কালির দাগ শুকানোর আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার কট্টরপন্থী বিজেপি সরকার বাংলার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের দিকে তাক করে ছুড়ে দিয়েছে তাদের প্রথম এবং সবচেয়ে বিষাক্ত তীর। সময়টা এমন এক মুহূর্ত যখন গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায় তাদের অন্যতম বৃহৎ এবং পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদের অপেক্ষায় দিন গুনছে। ঠিক এমন এক স্পর্শকাতর সময়ে ধর্মীয় স্বাধীনতার উপর এক হিমশীতল খাড়া নামিয়ে এনেছে নতুন রাজ্য সরকার। বৃহস্পতিবার 13ই মে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এমন একটি নির্দেশিকা এবং বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যা আক্ষরিক অর্থেই রাজ্যে এক ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশ এবং দম বন্ধ করা স্নায়ুযুদ্ধের জন্ম দিয়েছে। কি বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে? সরকার অত্যন্ত সুকৌশলে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের পুরনো নির্দেশের দোহাই দিয়ে এবং পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950-এর ধুলো পড়া পাতা উল্টে এক ভয়ঙ্কর ফতোয়া জারি করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রকাশ্যে যত্রতত্র বা বাড়ির আঙ্গিনায় আর কোনোভাবেই গরু, ষাঁড়, বলদ, বাছুর, পুরুষ ও স্ত্রী মহিষ বা মহিষের বাচ্চা কোরবানি করা যাবে না। কোরবানির কাজটি করতে হবে শুধুমাত্র সরকার অনুমোদিত এবং স্বীকৃত কসাইখানায়। কিন্তু আসল লোমহর্ষক এবং শ্বাসরুদ্ধকর ফাঁদটি লুকিয়ে আছে এর পরের লাইনে। আপনি চাইলেই কসাইখানাতে গিয়ে পশু কোরবানি করতে পারবেন না। এর জন্য আপনাকে সংগ্রহ করতে হবে একটি ফিটনেস সার্টিফিকেট বা অনুমতিপত্র। আর এই সার্টিফিকেট পাওয়ার যে শর্ত সরকার বেঁধে দিয়েছে তা পড়লে যে কারোরই মেরুদণ্ড দিয়ে আতঙ্কের শীতল স্রোত বয়ে যাবে। ধর্ম নিয়ে রাজনীতির নোংরা খেলা যে কতটা ভয়ঙ্কর স্তরে পৌঁছাতে পারে এই নির্দেশিকা তার সবচেয়ে নগ্ন উদাহরণ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোনো পশু কোরবানি করার অনুমতি তখনই মিলবে যখন কোনো পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসক লিখিতভাবে একমত হবেন। আর তারা কখন একমত হবেন? শর্তগুলো শুনুন। পশুটিকে তখনই কোরবানির উপযুক্ত বলে ঘোষণা করা হবে যখন কাজ ও প্রযোজনের ক্ষেত্রে পশুটির বয়স 14 বছরের বেশি হবে, অথবা পশুটি বার্ধক্য, আঘাত, বিকৃতি বা অন্য কোনো দুরারোগ্য ব্যাধির কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়বে। একবার ঠান্ডা মাথায় চিন্তা করুন এই নিয়মের পেছনের শয়তানি বুদ্ধিটা। ইসলাম ধর্মের রীতিনীতি অনুযায়ী ঈদুল আজহায় কোরবানির জন্য একটি নিখুঁত, সুস্থ, সবল এবং ত্রুটিমুক্ত পশু বাধ্যতামূলক। কোনো অন্ধ, খোড়া, অসুস্থ, বিকলাঙ্গ বা অত্যন্ত বয়স্ক পশু দিয়ে কোরবানি দেওয়া ইসলামী শরীয়তে সম্পূর্ণ অবৈধ। আর ঠিক এই জায়গাতেই শুভেন্দু অধিকারীর সরকার সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর আইনি জাতাকলটি বসিয়েছে। সরকার বলছে সুস্থ এবং সবল পশু কোরবানি করা যাবে না। কোরবানি করতে হলে পশুকে বিকলাঙ্গ, রোগাক্রান্ত বা 14 বছরের বেশি বয়স্ক হতে হবে। এর সোজা এবং পরিষ্কার অর্থ কি জানেন? এর অর্থ হলো পশ্চিমবঙ্গে ঈদুল আজহায় কোরবানি দেওয়াকে পরোক্ষভাবে এবং আইনত সম্পূর্ণ অসম্ভব করে তোলা হয়েছে। সরাসরি কোরবানি নিষিদ্ধ কথাটি ব্যবহার না করে আইনের এমন এক গোলকধাঁধা তৈরি করা হয়েছে যাতে কোনো মুসলিম চাইলেও কোরবানির পশুর জন্য আইনি ফিটনেস সার্টিফিকেট জোগাড় করতে না পারেন। এটি নিছক কোনো প্রশাসনিক নির্দেশ নয়, এটি হলো ধর্মের ওপর সরাসরি হস্তক্ষেপ এবং চরম বাড়াবাড়ি। এই ভয়ঙ্কর নিয়ম কেউ যদি ভাঙার সাহস দেখায় তবে তার জন্য কি অপেক্ষা করছে? সরকার অত্যন্ত কড়া এবং হুমকিপূর্ণ ভাষায় সাফ জানিয়ে দিয়েছে যে আইন অমান্যকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বা শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করা হবে। যদি কোনো ব্যক্তি এই অদ্ভুত এবং অসম্ভব যৌথ প্রশংসাপত্র বা ফিটনেস সার্টিফিকেট ছাড়া পশু কোরবানি করেন অথবা সরকার নির্ধারিত কসাইখানা ছাড়া অন্য কোনো স্থানে, যেমন নিজের বাড়িতে বা মহল্লায় কোরবানির কাজ সম্পন্ন করেন, তবে তার বিরুদ্ধে 1950 সালের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই অপরাধকে গুরুতর বা জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হতে পারে। অভিযুক্তের সর্বোচ্চ 6 মাস পর্যন্ত কারাদণ্ড, 1000 রুপি জরিমানা অথবা উভয় দণ্ডই হতে পারে। অর্থাৎ নিজের ধর্মীয় বিশ্বাস পালন করতে গিয়ে বাংলার মুসলিমদের এখন সোজা জেলের ঘানি টানার প্রস্তুতি নিতে হবে। এই নির্দেশিকাকে আরও ভয়ঙ্কর করে তোলার জন্য
প্রশাসনকে দেওয়া হয়েছে অসীম ক্ষমতা। সরকারি পশু চিকিৎসক, পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সভাপতির অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি যখন পরিদর্শনে যাবেন তখন তাদের কোনোভাবেই বাধা দেওয়া যাবে না। এর মানে হলো কোরবানির দিনগুলোতে পুলিশের গাড়ি এবং প্রশাসনের লোকজনের সাইরেনে কেঁপে উঠবে বাংলার প্রতিটি অলিগলি। বাড়ি বাড়ি তল্লাশি, কসাইখানাগুলোতে রেড এবং বিনা ওয়ারেন্টে গ্রেফতারের এক ভয়ঙ্কর থ্রিলার মঞ্চস্থ হতে যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। সরকার অবশ্য একটি আপিলের সুযোগ রেখেছে। বলা হয়েছে কেউ যদি সার্টিফিকেট না পান তবে 15 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আবেদন জানাতে পারবেন। কিন্তু ঈদের আর বাকি বা কদিন? 15 দিন আপিল করে যখন জবাব আসবে তখন তো কোরবানির সময়সীমা কবেই শেষ হয়ে যাবে। এটি মূলত অধিকার থেকে বঞ্চিত করার এক সুপরিকল্পিত দীর্ঘসূত্রতা। কলকাতা হাইকোর্টের 2018 সালের রায় এবং 2022 সালের নির্দেশিকাকে হাতিয়ার করে শুভেন্দু অধিকারীর সরকার আজ যে ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে তা বাংলার ধর্মনিরপেক্ষতা এবং সম্প্রীতির কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার শামিল। কোরবানির পশু নিয়ে এই কড়া নির্দেশিকা শুধুমাত্র পশুক্লেশ নিবারণের জন্য নয়, এটি হলো একটি নির্দিষ্ট সম্প্রদায়কে মানসিকভাবে পঙ্গু করে দেওয়ার, তাদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানার এবং তাদের বুঝিয়ে দেওয়া যে এই নতুন বাংলায় তোমাদের কোনো অধিকার নেই। ঈদুল আজহার পবিত্র আনন্দ আজ পরিণত হয়েছে এক অজানা আতঙ্কে। বাংলার লক্ষ লক্ষ মুসলিম পরিবার আজ দিশেহারা। তারা জানেন না আসন্ন ঈদে তারা তাদের ধর্মীয় বিধান পালন করতে পারবেন কিনা। আর যদি পালন করতে যান তবে হয়তো পরের দিন সকালটা তাদের কাটাতে হবে জেলের অন্ধকার প্রকোষ্ঠে। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে যাচ্ছে। ঈদুল আজহার দিন যতই ঘনিয়ে আসছে শুভেন্দু অধিকারীর এই ফিটনেস সার্টিফিকেটের খাড়া ততই ভয়ঙ্কর রূপ ধারণ করছে। একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে ধর্মের দোহাই দিয়ে এমন চরম বাড়াবাড়ি এবং স্বৈরতান্ত্রিক নির্দেশিকা বাংলার বুকে এক গভীর ক্ষত তৈরি করছে। এই থ্রিলারের শেষ কোথায়? বাংলার মানুষ কি এই অমানবিক আইনের কাছে মাথা নত করবে, নাকি ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য কোনো নতুন প্রতিবাদের জন্ম হবে? উত্তর লুকিয়ে আছে আগামী কয়েকটা দিনের গুমোট এবং শ্বাসরুদ্ধকর অন্ধকারের ভেতরে। পশ্চিমবঙ্গ রাজ্য আজ এমন একটি অবস্থায় দাঁড়িয়েছে যেখানে মুসলমান হওয়া এবং মুসলমানিত্ব ধরে রাখা পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ হয়ে দাঁড়িয়েছে। শুভেন্দু অধিকারীর এই ইসলাম বিদ্বেষী ভূমিকা বাংলার হিন্দুরা কিভাবে দেখছেন? বাংলাদেশে এমনটি ঘটলে তারা কি মুখ বুঝে সহ্য করতেন? বাংলায় যদি হিন্দুদের কোনো ধর্মীয় রীতিনীতি পালনে এমন বাধা তৈরি করা হতো তাহলে সেকুলার সমাজ কি চুপ করে থাকতেন? দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আপনি পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পান। ধন্যবাদ।